অনেকে মানে মুসলমান কিন্তু আমাদের কাজে এবং কর্মে মুসলমানের পরিচয় দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফে হাদিসের মধ্যে আসলেন, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে একজন লোক থাকবে, তার মূর্তি পূজাকে কিতা হবে পূরণ করবে, মূর্তি পূজাকে দ্বারা কিতা হবে শুভেচ্ছা জানাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে আসলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকে মুসলমান ভাইরা আমাদের ভাইরা কিন্তু দেখা যায় হিন্দুদের পূজায় গিয়ে কিতা হয় শুভেচ্ছা জানায়, তাদেরকে কিতা উপভোগ করে। আজকে নৌকা তাদের কেমন তারা লুড়ে চেয়ারে লুড়ে আজকে সামান্য ক্ষমতা ধরে গিয়ে বলে তাদের ইমানটা কিনা বিবঞ্চনা নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, শিরককে শিরক মনে করে না, এই শিরককে দ্বারা কিনা হলে শুভেচ্ছা জানায়, তাহলে তার সাদৃশ্য যেমন তার সাথে হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি তার সাদৃশ্য কিনা করে অনুসরণ করে, কাল কিয়ামতের দিন তার সাথে তারা আচরণ হবে। আজকে না হিন্দুদের পূজায় গিয়ে কিনা হলো শুভেচ্ছা জানাইছো, এই যুগের মধ্যে জুলাই সহ যুগের মধ্যে শুভেচ্ছা জানানো হচ্ছে যে মুসলমান জানাইছো, তার কিয়ামতের দিন তাদের সাথে তোমাদের আচরণ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভাই আমরা কিতা করতাম না, একজন মুসলমান হয়ে কেমন তার লোভে অর্থের লোভে টাকার লোভে আমরা কিতা করতাম না, হিন্দুদের বোঝাই গিয়ে কিতা করতাম না, সমর্থন দাঁড়াইতাম না, শুভেচ্ছা দাঁড়াইতাম না। আমি মুসলমানের জন্য, আমি একজন মুসলমান, আমার জন্য সেটা হারাম। কারণ হিন্দুরা কিতা করে তাদের ধর্ম দ্বারা আচরণ করা হয়। কোরআনের মধ্যে বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার ধর্ম সে আমরা পালন করবে, আমি আমার ধর্ম পালন করবো, আমি রোজা রাখবো, নামাজ করবো, আল্লাহ তাআলা পালন করবো। কিন্তু হিন্দুরা হলে তাদের ধর্ম তারা পালন করবে, তাদের যে ধর্মের মধ্যে রীতিনীতি আছে ওগুলো তার জন্য সে পালন করবে। কিন্তু আমি কেন যাবো? আজকে কোন ইতিহাসের হাতের মধ্যে নেই, উনি কিন্তু আমাদের জমার মধ্যে আসে না, আমাদের ঈদগার মাঠের মধ্যে আসে না, তাহলে আমি কেন তাদের পূজার মধ্যে যাবো মুসলমান হয়ে? এই জন্য ইমাম কুরতুবী আলাইহি রাহমাতুল্লাহ বলেন, মুসলমান যদি ইমান থাকা সত্ত্বেও যদি এটা বলে তাদের দুর্গা পূজায় শুভেচ্ছা জানায়, ভালোবাসা আলহামদুলিল্লাহ প্রকাশ যদি জানায়, তাহলে তার ইমান যাওয়ার আশঙ্কা তার মধ্যে রয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান, কিন্তু আমাদের কাজে এবং কর্মের মধ্যে মুসলমানের পরিচয় নাই ভাই। এই জন্য ভাই আমরা শিরকে কিতা হতাম না, প্রমাণ করতাম না। কারণ হিন্দুরা যারা মূর্তি পূজা করে, কাজ করতে করে, আর এই শিরকি খাম। কিন্তু আজকে আমাদের নেতা আমাদের মধ্যে দেখা যায় এটা পূজা এবং পূজার মধ্যে উপমা দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের বিরাট সাধারণ বিষয়ের মধ্যে পূজা এবং মুদ্রার এপিটা রূপী দেখি মুদ্রার এপিটা রূপী এটাই বাংলাদেশ যেমন পূজা এবং পূজা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের রোজাকে নিয়ে এটা হচ্ছে অপমান করছে, আমাদের রোজা নিয়ে এসে কিতাব হিন্দুদের রোজা এবং পূজা নিয়ে এসে উপমানে ইমান যাওয়ার আশঙ্কা রয়েছে ভাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমাদের অনেক ইসলামী দরবারের মধ্যে দেখা যাচ্ছে দুর্গা পূজায় গিয়ে কিতাব আলহামদুলিল্লাহ আজ আপনাদের দুর্গা পূজায় আমি অংশগ্রহণ করতে পারছি, আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যে দুর্গা পূজার মধ্যে শিরকে খাম করে আল্লাহ রাসূল বলেছেন, তাদের হাতান তাদের বেতন নাযিল হবে। সেই দুর্গা পূজায় গিয়ে বলে আজকে গিরা বলে তারা আলহামদুলিল্লাহ আমরা তারা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের দুর্গা পূজার মতো বিশুদ্ধ করেছেন। নাউযুবিল্লাহি। তারপর তাই ইমাম বেশি হয়, তার কিতা হইব ইমান আনন্দ হইব এবং তার বিবাহের নামে অপরাধ হইব। কিন্তু আজকে আমরা মুসলমান কেমন তার আমরা কোথায় যাচ্ছি ভাই? আমরা আমাদের ইমামে যাচ্ছি চলে যাচ্ছে, আমরা হইতে পারি না। এইগুলা নেতাদের কাছ থেকে আমরা রাখতাম দূরে থাকতাম। আমাদের ইমান সত্যের পরে আমাদের ইমান যদি ঠিক থাকে তাহলে দুনিয়ার সব কিছু নেই। যদি ইমান নেই তাই না ভাই, তাহলে দুনিয়ার মধ্যে আসা কেন্ত হয়ে গেল। এই জন্য অনেকে বলে যে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে,
তো কিন্তু আমার ইমান ঠিক আছে। হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল মুফি তারকুস সালাত। বান্দা এবং কাফিরের মধ্যে, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কিন্তু আমরা অনেকে বলে কি না, নামাজ পড়লে তো কি হয়েছে, আমার ইমান তো ঠিক আছে, ইমান মজবুত আছে। হুজুর আল্লাহ রাসূল